জীবনের মধ্যে দিয়েও 2-3 ঘন্টার জন্য হলেও এসে কৃষ্ণ নাম শ্রবণ করছেন এবং সারা দিন ধরে এখানে নাম চলছে। খুব সুন্দর লাগলো হরিনাম শুনে, সবাই মিলে আনন্দও করেছেন অনেক। অবশ্যই ভগবানের নামে আনন্দ তো করতেই হবে, কিন্তু তার সাথে সাথে আমাদের আর একটা কথা মাথায় রাখতে হবে, শুধু আনন্দ নয়, আনন্দের মধ্যে দিয়ে যেন আমরা গোবিন্দ চরণে, গৌর চরণে দুফোঁটা নয়নবাড়ি বরিশন করতে পারি। কারণ সারা জীবন ধরে সংসারের জন্য আমরা কেঁদে যাচ্ছি, কিন্তু গোবিন্দ চরণে নিজের জন্য দুফোঁটা বাড়ি বরিশন যদি করতে পারি, তাহলেই কিন্তু বাবা ভগবান চিরতরে আপনার চরণে দাস হয়ে পড়ে থাকবে। ভগবানকে বাঁধার একটাই উপায়, ভগবানকে বাঁধতে গেলে সেটা কি না, মাত্র দুফোঁটা নয়নবাড়ি বরিশন, আর কিচ্ছু লাগবে না। অর্থের প্রয়োজন নেই, ধন ঐশ্বর্যের কোনো দরকার নেই, আপনার শুধুমাত্র দুফোঁটা নয়নবাড়ি। এটা যদি আপনার মধ্যে থাকে, আপনি যদি তার চরণে নিবেদন করতে পারেন, চিরতরে গোবিন্দ আপনার চরণে দাস হয়ে আপনারই পিছনে পিছনে ঘুরে বেড়াবে সারা জীবন ধরে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সব দিকেই ঘুরবো, চিন্তা নেই, সব দিকেই ঘুরবো। একদিকে দাঁড়িয়ে কি কথা বলা যায়? অবশ্যই ঘুরবো। জয় নেতাই, জয় গৌর। তা আজ আমরা যে লীলা আস্বাদন করব, শুনলাম কালকে আমারই ভাই সুরজিৎ বসু আপনাদেরকে, আমারই গুরু ভাই, তো আপনাদেরকে সুন্দর একটি লীলা আস্বাদন করিয়েছেন। আজ আমরাও শুনবো একটা সুন্দর লীলা। আজকের আস্বাদনের বিষয় শান্তিপুর মিলন। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। অর্থাৎ শান্তিপুরে নিতাই গৌর দুই ভাইয়ের মধুর মিলন। তার আগে আমরা একটু জানবো, আপনারা নবদ্বীপে কে কে গেছেন? হ্যাঁ, শান্তিপুর মিলন করেছে? নিত্যানন্দ মিলন করেছে? হ্যাঁ, শান্তিপুর মিলন তো হয়নি, তাহলে অন্য কিছু করি? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তাহলে আজ আমরা আস্বাদন করব একটি ভক্ত ভগবানের মিলন। বৃন্দাবন লীলায় যাব, ভক্ত লীলা করব। তাহলে আসুন আমরা একটা লীলা আস্বাদন করব, ভক্ত ভগবানের মধুর মধুর একটি লীলা। আজকের আস্বাদনের বিষয় কৃষ্ণ আর সুদামা। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। দেখুন, এই যে লীলাটা আমরা শ্রবণ করব মা, কৃষ্ণ সুদামা, এই লীলাটার মধ্যে দুটো রসের আমরা মাহাত্ম্য পাব। এক, ভক্ত কাকে বলে, আর দুই, বন্ধুত্ব কাকে বলে। বন্ধুত্ব আমাদের সকলেরই আছে বাবা, সবারই বন্ধু আছে, কিন্তু বন্ধুর মতো বন্ধু কয়জন আছে? আজ আমরা জানতে পারবো বন্ধুত্ব কাকে বলে, আর জানতে পারবো ভক্ত কাকে বলে। জয়নিতাই জয় গৌর। সকল ভক্ত চরণে নিবেদন। আস্তে লীলা পরিবেশনে ভুল ত্রুটি হলে সন্তান জ্ঞানে সকলে আমাকে ক্ষমা করবেন। মধুর মধুর অমৃত কথায় আমরা প্রবেশ করব। তার আগে চলে যাব একটু শ্রীধাম নবদ্বীপে। এবার একটু দেখান দেখি কে কে গেছেন নবদ্বীপে, হাত তুলে দেখান। সবাই তো যাননি? হ্যাঁ, সবার যাওয়া হয়নি? আচ্ছা, একটু হাত তুলে দেখান তো, দীঘায় বেড়াতে গেছেন কে কে? দেখুন, হাত তুলুন। দীঘায় কে কে গেছেন দেখি। যারা না তুলছেন আমি জানবো তারাই বোধহয় গেছে। হরি বল। ঠিক আছে, দীঘায় গিয়েছেন, আর কি করা যাবে, যাবেন, ঘুরবেন, সব আনন্দ করবেন, কিন্তু কিছুক্ষণের জন্য পিছনে সব কথা ভুলে গিয়ে আমরা আত্মার সঙ্গে পরমাত্মার মিলন ঘটিয়ে এই সময়টা ভাববেন না আছে। কীর্তন মানে কিন্তু এটা নয় কখন একটু নাচবো, কখন একটু হাসবো, কখন একটু আনন্দ করব, এটা কিন্তু কীর্তন নয়। কীর্তন মানে কি, যার কীর্তি গাথা শুনিয়া জীবের হৃদয়ে বিশুদ্ধ প্রেমের উদয় হয়।
কথাটার অর্থ বুঝতে হবে। যার মহিমা আস্বাদন করলে আপনার আমার হৃদয়ে বিশুদ্ধ প্রেমের উদয় হবে। এলাকার ভিতরে যদি কোনো গুণী ব্যক্তি থাকে, কোনো রাজা হোক, কোনো মন্ত্রী হোক, সে কি হলো আপনার? হ্যাঁ বলুন। এই তো মুশকিলে পড়ে গেলাম। শান্তিপুর মিলন শুনবে। সবকিছুর মধ্যে, প্রত্যেকটা লীলার মধ্যে শান্তি আছে। ভগবানের লীলা তাতে অশান্তি কিছু নেই। আপনি শুনুন মন দিয়ে। হরি বল হরি বল। ওমা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। শুনুন সমস্ত ভক্তরা, কাল যেহেতু গৌরাঙ্গ লীলা শুনেছেন, আজ একটা কৃষ্ণ লীলা শুনি। অসুবিধা কোথায়? ভগবানের লীলা নিত্য নতুন, এ কখনো পুরানো হয় না। হ্যাঁ, জয় নিতাই জয় গৌর, নিতাই গৌর, হরি বল হরি বল। শুনতে হবে, কেমন? মন দিয়ে শুনতে হবে। তা চলুন যাই শ্রীধাম নবদ্বীপে দুটি বাহু তুলে একটু ছোট্ট করে গৌর কথা শুনবো, তারপর লীলায় চলে যাব। কথাটা কি? প্রত্যেকটা কথার মধ্যে ডুব দিতে হবে, কারণ এ বড় কঠিন অমৃত কথা। অমৃত কিন্তু সবাই গ্রহণ করতে পারে না বাবা। পারে? অমৃত গ্রহণ করবার সঠিক পাত্রের দরকার হয়। তাই প্রত্যেকটা কথার মধ্যে ডুব না দিলে বোঝা যাবে না। যেমন আপনারা টিভিতে সিরিয়াল দেখেন না? দেখেন তো? মাথা নাড়িয়ে বললে হবে না। সিরিয়াল সবাই দেখে, গুটি মানে কয়েকজন হয়তো দেখে না। এখন সিরিয়াল যখন শুরু হয় টিভিতে, দেখবেন যেন মনে হয় টিভির মধ্যে ঢুকে গেছে। 6টা থেকে রাত্রে 11টা পর্যন্ত টিভির সামনে থেকে কারোর ক্ষমতা নেই তাদেরকে সরানোর, যারা সিরিয়াল এত ভালোবাসে। তা ঠিক ঠিক যেভাবে আমরা সিরিয়ালে ডুবে যাই, আজকের এই কীর্তনের মধ্যে 2-3 ঘন্টা একটু কীর্তনের মধ্যে ডুবে যেতে হবে। দেখতে হবে যে এর মধ্যে কি আছে, কেন সবাই এত পাগল হয়, কেন আপনারা এত দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন। আপনার তো আর বোকা নন, তাহলে সংসারের কর্ম ফেলে কেন ছুটে এসেছেন এখানে? কি আছে এর মধ্যে মাহাত্ম্য, সেটার মধ্যে জানতে গেলে মনোযোগ রাখতে হবে, মনটা ডুবিয়ে দিতে হবে। বলছেন শ্রী গৌরাঙ্গের 2টি পদ যার ঘন সম্পদ। সম্পদ, সম্পদ ভাবতে বলছে কাকে? না গৌরহরির চরণকে। এটাকে বলছে তোমরা সম্পদ মনে করো। হরি বল হরি বল। আমরা সম্পদ কাকে মনে করি? কোনগুলো সম্পদ? এই জড়জগতে যা আছে, টাকা পয়সা, বাড়ি গাড়ি, যে যত গোছাতে পারবে সে মনে করবে আমি বিরাট কাজ করেছি। 4টে গাড়ি করেছি, 4টে বাড়ি করেছি, ব্যাংকে লাখ লাখ টাকা জমিয়েছি, মনে মনে ভাবি আমি বড় ভালো কাজ করেছি, মানুষের মতো কাজ করেছি, উপযুক্ত কাজ করেছি, নিতাই গৌর হরি বল। কিন্তু অবশেষে দেখা যাবে দিনের শেষে অঙ্ক কষে আপনি বিচার করে দেখবেন, অঙ্কের শেষে আপনার বলতে পৃথিবীতে কিছু নেই, আপনি কিছুই করেননি। শেষে গিয়ে দেখবেন সব শূন্য, আপনার পাশে কিচ্ছু নেই। তাহলে সারা জীবন ধরে করলামটা কি? সবই ভূতের খাটুনি খেটেছি। এগুলো হলো ভূতের কাজ। ভূতে ধরেছে আমাদের, তাই আমরা এই ভূতের মতো কাজ করে যাচ্ছি। হরি বল। বললেন তাহলে আসল সম্পদ কি? যে সম্পদের মালিক আমি। ব্যাংকের টাকা ব্যাংকে থাকবে, আপনার জমি জায়গা বাড়ি গাড়ি যেখানে যেটা ছিল সেটা সেখানেই থাকবে, কিন্তু আপনি খালি হাতে চলে যাবেন, কিছুই নিয়ে যেতে পারবেন না। জড়জগতে যা কিছু আছে সবই পড়ে থাকবে, খালি হাতে আপনাকে চলে যেতে হবে। এখন বিষয় হচ্ছে আমি যে চলে যাব, আপনারা তো আমাকে দেখছেন, আপনারা সবাই আমাকে ভালোবাসেন, তাই তো? প্রচণ্ড ভালোবাসেন সবাই, তাই তো সবাই এসেছেন কৃষ্ণ কথা হরি কথা শুনবার জন্য, এবং আমাকে ভালোবাসেন বলে এসেছেন। এখন যদি আমার প্রাণটা চলে যায়, বলুন তো মা, আমার প্রাণটা চলে গেল, আমি তো পড়ে থাকলাম,
আমার হাত চোখ নাক মুখ সবই থাকলো, তাহলে গেল কে? আত্মা, তাই না? আর এই যে আত্মা, এটাই কিন্তু আমি, এই দেহটা আমি নই, এর মধ্যে আমি বিরাজ করে আছি। এই দেহটা ভগবান দিয়েছে আমাকে, তাই এই ভাড়া বাড়িতে আমি বাস করছি, অর্থাৎ এই যে নিঃশ্বাস প্রশ্বাস, এটাই হচ্ছে আমি। যতক্ষণ এটা আসা যাওয়া করবে ততক্ষণ আমি এই বাড়িতে থাকতে পারবো। যখন ভগবান আমাকে নিয়ে চলে যাবে, এই অসার দেহ, এই ভগবানের দেওয়া পঞ্চভূতে গঠিত দেহ, এটা পড়ে থাকবে, আমি চলে যাব। এখন বিষয় হচ্ছে এটা, দেহটা পড়ে থাকলো, আমি যখন চলে যাব, যাব কোথায়? আমার নিজের বাড়িতে। আমার বাড়িটা কোথায় সেটা আগে জানতে হবে। আমার বাড়িটা কোথায়? সারা জীবন ধরে ছেলে মেয়ে সংসারের পিছনে ছুটতে ছুটতে আমাদের গোনা দিন ফুরিয়ে যাচ্ছে, আয়ুরবি পশ্চিম দিকে ঢলে পড়ছে। একবারও বিচার করে দেখলাম না কি আমার করণীয় আর আমি কি করে চলেছি। হয়তো আপনারা বলবেন, তাহলে কি সংসার করব না? কেন করব না? শ্রীমতী রাধারানীও তো সংসার করেছেন। আয়ানের ঘরণী হয়েছিলেন রাধারানী, তিনিও সংসারে কর্ম করতেন, সবই করতেন, কিন্তু তার মনটা কোথায় ছিল? গোবিন্দ চরণে। তাই হে জীব, হে কলির কাম অন্ধ জ্ঞান অন্ধ জীব, মায়ার বালিশ মাথায় দিয়ে মায়ার সংসারে ডুবে আছো, কিন্তু মনটা যেন এই সংসারে দিও না, মনটা রেখে দাও গোবিন্দ চরণে। নিতাই গৌর হরিবল হরিবল। একসঙ্গে দুটো কাজ করতে হবে। কি? সংসারের কর্ম করতে হবে, আবার নিজের কর্মটাও করতে হবে। নিজের কর্ম কি? আমার নিজের কাজ। সেটা কি? ভগবানের কাছে চেয়েছিলাম না? আমরা সবাই চেয়েছি গো বাবা, সবাই চেয়েছি যে মানব দেহ হয়ে, মানব দেহ যদি পায়, মনুষ্যকুলে যদি জন্ম পায়, যদি মানব দেহ করে আমাকে পাঠাও, ভবে গিয়ে তোমার নাম, তোমার গান, তোমার কর্ম করব। এই যে কথা দিয়েছিলাম, এটাও আমাদের কাজ। এই কাজটার দিকে লক্ষ্য রাখতে হবে। হাজার কাজের মধ্যে দিয়েও একটু একটু করে আপন কাজটা করতে হবে। तुम कहां से आए हो और जाओगी कहा, इतना दिल विचार लो बस हो गया भजन। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনো, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। তুমি এসেছো কোথায়? সংসারে। কোথায় এসেছি আমরা? সংসারে। সংসার কিন্তু আমি বানাইনি, আগে থেকে তৈরি ছিল সংসার। অনেকে বলে না, এই দিদি, হ্যাঁ রে, ভগবানের কীর্তন শুনতে যাবি? বলে না রে বাবা, সংসারী জীব, কর্ম না করলে খাওয়া জুটবে না, কীর্তন শুনতে গেলে হবে না। সংসারী জীব আমরা। সংসার কি তুমি বানিয়েছো? শাস্ত্রে পদাবলিতে শ্লোকে কি বলছে? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনো। তার মানে আগে থেকে সংসার রেডি ছিল, তুমি তার মধ্যে ঢুকে গেছো। আবার তুমি যখন চলে যাবে, সংসার তোমার সঙ্গে যাবে? সংসার সংসারই থাকবে মা। তুমি যে এসেছো 84 লক্ষ জনী ভ্রমণ করে এত সুন্দর মানব দেহটা পেয়েছো, কৃষ্ণ ভজিবার জন্য এসেছো। এসে কি করলে? ভগবানের সেবা না করে, তাকে ভালো না বেসে, তাকে না ডেকে আমরা সবাই এই মিছে মায়ার মধ্যে বদ্ধ হয়ে মায়ার দাস হয়ে পড়ে রয়েছি। কিন্তু বৈষ্ণব মহাজন বারবার কীর্তনের মধ্যে, ভাগবতে, শাস্ত্রে, গ্রন্থে বারবার শিক্ষা দিচ্ছে, হে জীব, সময় চলে গেলে আর পাবি না। তাই সংসারে কার কতটুকু সময় আছে, এই মর্তধামে কত সময় থাকতে পারবি কেউ জানি না আমরা। তাহলে যার হাতে যতটুকু সময় আছে, জানি না কত সময় আছে, তাহলে কি করণীয় আমাদের? আপন আপন গুরুচরণ আশ্রয় করলে জানা যাবে। হে জীব, কর্ম করো, অর্থ উপার্জন করো, ছেলে মেয়ের ভবিষ্যৎ করো, সবই করো, কিন্তু মনটা দিয়ে দাও গোবিন্দ চরণে। মাত্র 2 ফোঁটা নয়ন বাড়ি মনীশ্বর, আর কিচ্ছু করতে হবে না।
কোন জীব সাধু সঙ্গ করতে করতে ভক্তের চরণ ধুলি অঙ্গে মেখে যদি বলতে পারে দয়াময় দেবার মতো তোমার কাছে কিছুই নেই, শুধুমাত্র রয়েছে দুফোঁটা নয়ন বাড়ি, সঁপে দিলাম তোমার চরণে, ভজনে জানি না সাধনে জানি না, শুধু কৃপা করে তুমি আমাকে দাস করে গ্রহণ করো, আর কিছুই করতে হবে না। মহামন্ত্র হরি নাম জপ করো, নাইবা পারলে সেবা দিতে, নাইবা পারলে পূজা দিতে, নাইবা পারলে বৈষ্ণব সেবা দিতে, না পারলে তীর্থধামে যেতে, কিন্তু ঘরের কোণে বসে যদি দুফোঁটা নয়ন বাড়ি বরিশন করে দিন অন্তে একবার বলা যায় দয়াময় তুমি তো কাঙালির হরিপতিত পাবন, জানি না কতটুকু সময় আমার হাতে আছে, চলে যাবার সময় হলো, শুধু তোমার কাছে একটা বাসনা, কে মানুষ পশু পাখি কিয়ে জনমিয়ে অথবা কীট পতঙ্গ কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ মতি রহুতুয়া পরসঙ্গ। আমরা বারবার এই মনুষ্যকুলে জন্ম পেয়ে ত্রিতাপ জ্বালা ভোগ করি, কেন করি বাবা? না কর্মের বিপাকে, কর্মের কারণে, কর্মের ফলে এই মানব দেহ পেয়ে বারবার ত্রিতাপ জ্বালা ভোগ করতে হয়। কিন্তু যারা পুণ্য অর্জন করতে পারে তারা কখনো আর এই মর্তধামে এই যন্ত্রণা পাওয়ার জন্য মনুষ্যকুল আর তারা চায় না। তাই আমরাও সবাই মিলে মধুমাখা হরিনাম কলিযুগের শ্রেষ্ঠ ধন হরিনাম বদনে উচ্চারণ করো, কোনো কষ্ট নেই, কিচ্ছু করতে হবে না। কৃত্যে যদ্ধায়তে বিষ্ণু ত্রেতায় যজ্জতে মক্ষৌ দাপরে পরিচর্যং কলো তদ্ধরি সংকীর্তন। ধ্যান তপস্যা যাগ যজ্ঞ কিছুই করা লাগবে না, দিনন্তে একবার বদনে হরিনাম মহামন্ত্র জপ করো, সময় চলে গেলে আর পাওয়া যাবে না। দেখুন নামের কি মহিমা, একটু ছোট করে আমরা গাইব। হ্যাঁ, একটা সুন্দর রামভক্ত তুলসী দাসের এই লেখা ভজন আমি বাংলায় বুঝিয়ে দেব বাবা। কি বলছে? হরি নামে বাসে হরি নাম বসে হরি নাম বসে जिनके हृदय हरि नाम बसे, जिनके हृदय हरि नाम बसे, जिनके हृदय हरि नाम बसे, तिनि आर का नाम लिया ना लिया, तिनि आर का नाम लिया न लिया रे, जिनके हृदय हरि नाम बसे, जिनके हृदय हरि नाम बसे। কি বললেন? जिनके हृदय हरि नाम बसे, অর্থাৎ যে হরিনামকে সার করেছে তার আর কোনো মন্ত্র জপ করবার প্রয়োজন হয় না, কারণ হরিনাম হচ্ছে মহামন্ত্র আর বাকি সব মন্ত্র। তাই মহামন্ত্র জপ করলে আর কিছু করতে হবে না। এটা আমার কথা নয়, রাম ভক্ত তুলসী দাসের কথা। আরো কি বললেন? কি বলছে? जिनके द्वारे पारी गंगे बहे, जिनके द्वारे पर गंगे बहे, तिने को बीकानेर पिया ना पिया, तिने को बीकानेर पिया ना पिया रे, जिनके हृदय हरि नाम
बसे जिनके हृदय हरि नाम बसे। বললেন जिनके द्वारे पर गंग बहे। মনে করুন আপনার সম্মুখে যদি গঙ্গা থাকে আর পাশে যদি কোনো পাতকুয়া থাকে, বলুন বাবা আপনারা কোন জল আগে গ্রহণ করবেন, গঙ্গার জল না কুয়ার জল? তাহলে যদি গঙ্গাকে সার করতে পারো, মানে গঙ্গার জল যদি সামনে পাওয়া যায়, পাতকুয়ার জল কেউ নেবে? তাই বললে জিনকি দ্বারে পর গঙ্গে বহে তিনি কুবিকা নির্পিয়া না পিয়া। আর কি বললেন শুনে না, जिनकी जिनी काम किया, जिनी काम किया, जिनी काम किया, जिनी काम किया, जिनी काम किया परमारथ का, जिनी काम किया परमारथ का, तीन हाथों से दान दिया ना दिया, तीन हाथों से दान दिया ना दिया रे। जिनके हृदय हरि नाम बसे जिनके हृदय हरि नाम बसे। বললেন যদি কেউ গোবিন্দ সেবার করে কর্ম করতে পারে, গোবিন্দ সেবার লাগি যদি নিজেকে নিয়োজিত করতে পারে, তার আর কিছু করবার দরকার হয় না। যিনি কামে কিয়া পরমাত্মা, পরমাত্মা মানে ভগবান, অর্থাৎ তার সেবা যদি কেউ করতে পারে তার আর কিছু করবার প্রয়োজন নেই। আরো বললেন কি, যিনি কি ঘরে এক সাপুতি ভায়া, জীবনে আর কিছু করতে পারেন বা না পারেন, ছেলে মেয়েদেরকে কৃষ্ণ পদে যাতে মতিগতি থাকে সেই দিকটা লক্ষ্য রাখবেন, সমস্ত মাতা পিতার চরণে নিবেদন। সন্তান লেখাপড়া শিখে ভবিষ্যতে চাকরি করতে পারবে কিনা সেটা কেউ জানে না, কিন্তু আপনি যদি শিশুকাল থেকে এই শিক্ষাটা দিতে পারেন, কৃষ্ণ কথা হরি কথা শ্রবণ করাতে পারেন, সাধুসঙ্গ করাতে পারেন, ভক্ত সঙ্গ করাতে পারেন, এটা বিশ্বাস ভগবানের কৃপায় এই নামের গুণে একদিন না একদিন সে কিন্তু ভগবানের ভক্ত হয়ে উঠবেই উঠবে। নিতাই গৌর হরি বল। এবং সে মানুষের মতো মানুষ হতে পারবে। তাই বলছি যদি কেউ একটা কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম দিতে পারে, ওই একটা কৃষ্ণ ভক্ত সন্তানের জন্য তার 21 পুরুষ উদ্ধার হয়ে যায়। কিন্তু কারোর ঘরে যদি একটা কুপুত্র জন্মায়, জেনে রাখুন তার জন্য 14 পুরুষ নরকে চলে যায়। এটা আমার কথা নয়, শাস্ত্রের কথা। যিনিকে ঘরে সন্তান একটাই যথেষ্ট বাবা, যদি মানুষ করা যায়। 5টা সন্তান থেকেও মা যদি বৃদ্ধাশ্রমে থাকে তাহলে 5টা সন্তানের দরকার আছে। আবার অনেক পরিবারে আছে একমাত্র ছেলে, দেখো সে মাতা পিতা ছাড়া আর কিছু জানে না। তাই সন্তানের মতো সন্তান যদি একটা সুসন্তান কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নেয়, সেই সংসারে 21 পুরুষ উদ্ধার হয়ে যায়। তাই তো বৈষ্ণব মহাজন বললেন, जिनके घरे एक सापुती भाया, जिनके घरे एक सापुती भाया, 3 लाख का पोत भाया ना भाया, 3 लाख का पोत भाया ना भाया रे। निताई गौर हरि जिनके हृदय हरि नाम बसे। মহাজন বললেন শুধু তাই নয়,
जिन्हीं मातो पिता की सेवा करें। জগতের প্রথম গুরু হলো মাতা পিতা। তাহলে মাতা পিতার ভালোবাসা, মাতা পিতার আশীর্বাদ আমাদের অবশ্যই প্রয়োজন। মাতা পিতাকে অবহেলা করে, মাতা পিতাকে অশ্রদ্ধা করে আমি যদি বাড়িতে বৈষ্ণব সেবা দিই, কীর্তন দিই, তীর্থে যাই, দান ধ্যান করি, শাস্ত্রে বললেন সব তোমার বৃথা, কোনো লাভ নেই। যেমন উপার্জন করেছো তেমন দিয়েছো, কিন্তু বিনিময়ে তুমি কিছুই পাবে না। কারণ সবার আগে নিজের মাতা পিতাকে ভালোবাসতে শেখো, মাতা পিতার আশীর্বাদ নিতে শেখো, তারপরে অন্য কর্ম। যদি মাতা পিতার আশীর্বাদ পাও, যদি তুমি আর্থিক কারণে তীর্থে যেতে না পারো, কোনো ব্রত করতে না পারো, তাতেও দুঃখ নেই, কারণ মাতা পিতার আশীর্বাদ তোমার মাথায়। হরি বল। এটা সুসন্তানের ক্ষেত্রে সম্ভব, কুপুত্রের ক্ষেত্রে নয় বাবা। তাই বৈষ্ণব মহাজন তুলসীদাস বললেন, যিনি মাতা পিতা কি সেবা করে, যিনি মাতা পিতা কি সেবা করে, তিনি तीर्थ व्रत किया ना किया, তিনি तीर्थ व्रत किया ना किया रे। विदाई गौर हरि बोल हरि बोल। जिनके हृदये हरि नाम बसे, जिनकी द्वारे पर गंगी बहे, তিনি खूबी का नीर पिया ना पिया, जिन्हें माता पिता की सेवा करे, তিনি तीर्थ व्रत किया ना किया। কি বললেন? বললেন যদি কেউ মাতা পিতাকে সেবা দেয় তার আর কিছু করবার দরকার হয় না। जिनकी द्वारे पर गंगी बहे, তিনি खूबी का नीर पिया ना पिया, जिन्हें काम किया परमार्थ का, তিনি हाथों से दान दिया ना दिया। जिनकी घर एक सापूत भाया, তিনি लाखों का पूत भाया ना भाया, जिन्हें माता पिता की सेवा करे, তিনি तीर्थ व्रत किया ना किया। কার লেখা এই সুন্দর শিক্ষামূলক ভজন? তুলসীদাস বিচার কহে, तुलसीदास विचार कहे, तुलसीदास विचार कहे, तेरा दीप काने किया ना किया रे। जिनके हृदय हरि नाम बसे, जिनके हृदय हरि नाम बसे, जिनके हृदय हरि नाम बसे, जिनके हृदय हरि नाम बसे। হরি বল হরি বল, তাই গৌর হরি বল। তাই বৈষ্ণব মহাজন বললেন, মাতা পিতার সেবা করো, কৃষ্ণ চরণে নিজেকে নিবেদন করো, আর হরিনাম বদনে উচ্চারণ করো। তাকে একটু হরিনাম গাওয়া যাবে সবাই মিলে? সারাদিন তো চলছে মহামন্ত্র, তাহলে আমি একবার আপনাদের মুখে নামটা শুনে নিই। হ্যাঁ, সবাই মিলে কিন্তু প্রেম সে গাইবেন, কেমন? আমি বলেছি বলে দায় ঠেকে নয়। দেখবেন অনেকে ওই কোনো রকমে কষ্ট করে হাত তোলে কি না তোলে, মানে হরিনামে বসে হাত তুলতে গেলেও কষ্ট, কে তুলবে এত কষ্ট করে? অনেকে দেখবেন অলসতা করে,
তাই কৃপণতা অলসতা সেটা বাড়ির কাজের জন্য করবেন, কিন্তু কীর্তনের বসে নয়। কেমন? তাই সবাই মনের ভিতরে উৎফুল্ল নিয়ে প্রাণ ভরে এই যোগে যোগ ধরে সাধুর বাজারে বসে একবার প্রাণ ভরে মহামন্ত্র জপ করতে হবে। এমনভাবে জপ করবেন এই মহামন্ত্র যেন আমার রাধা গোবিন্দের যুগল চরণে পৌঁছে যায়। দেখি সবাই মিলে হাত তুলে, প্রত্যেকে তুলবেন। আমার চোখ জড় জগতের সাধারণ জীব, তো আমি হয়তো বেশি দূর যাবে না, কিন্তু আমার চোখে আমাকে দেখিয়ে তোলার দরকার নেই। যার যার কর্ম তাকে তাকে করতে হবে, তাই ফাঁকি দিয়ে লাভ নেই। সবাই যার যার কাজের জন্য দেখে হাত তুলুন। যারা দূরে দাঁড়িয়ে আছেন বসার জায়গা আছে অনেক, বসতে না পারলে বসার জায়গা আছে, যদি না বসেন কোনো দুঃখ নেই, কিন্তু হাত তুলতে হবে দাঁড়িয়ে থাকলেও। তুলুন। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। অপূর্ব অপূর্ব, হাত নামাবেন না। এবার হাতে তালি দিয়ে আমি গাইব, সুরটা শুনে নিন, আপনারা তারপরে গাইবেন। আপনারা গাইবেন আর আমি গাইব। কেমন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে। হ্যাঁ, বাবা দারুণ হয়েছে, খুব সুন্দর। এত সুন্দর হাতের তালি দিয়ে গাইছেন, কিন্তু আরেকটু জোরে, আরো জোরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। বলুন বলুন। বাবা মধু, এই দিক থেকে শুনতে পাচ্ছি না। আহা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। আরেকবার। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। হাত তুলে। আহা। বাবা হরি বল। হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, ও হরে রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আহা। এই অমৃত আর কোথাও পাওয়া যাবে? এই সুখ সাধু সঙ্গ করতে করতে অমৃত কথা হরি কথা, এই যে এত আনন্দ,
এসব সংসারে পাওয়া যাবে না মা, যেটা সাধুর বাজারে পাওয়া যায়। বাজার দুটো হয়, একটা হচ্ছে জড়জগতে দেহ রক্ষার জন্য বাজার, আর এটা হচ্ছে আমাদের আত্মতৃপ্তি অর্থাৎ আত্মার কেনাকাটা এখানে হয়, আত্মার সুখের কেনাকাটা। এখানে কি পাওয়া যাবে? প্রেম পাওয়া যাবে, ভক্তি পাওয়া যাবে, নিবেদন পাওয়া যাবে, শ্রদ্ধা পাওয়া যাবে, ভালোবাসা পাওয়া যাবে। সাধুর কৃপা লাভ করতে পারলে সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় লভ মাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। তাই আজ আমরা যেখানে বসে আছি এটা হলো অপ্রাকৃত জগৎ, এটা কিন্তু প্রাকৃত জগৎ নয়, অপ্রাকৃত মানে যেখানে হয় হরিকথা কৃষ্ণ কথা। এখানে জড়জগতের কোনো কথা নয়, শুধুমাত্র অপ্রাকৃত। আর এই অপ্রাকৃত জগতে বসে আমরা আমাদের আত্মার সঙ্গে পরমাত্মার মিলন ঘটিয়ে, যখন আপনারা বাড়ি থেকে মনস্থির করেছেন না বাবা, যখনই মনস্থির করেছেন আজ অমুকের বাড়িতে কীর্তন হবে, আমরা কীর্তন শুনতে যাব, এই যে মনে মনে ভেবেছেন, তখনই আপনার আত্মার সঙ্গে পরমাত্মার মিলন ঘটে গেছে। তাই কিন্তু আপনারা এখানে বসে আছেন, আমার ক্ষমতা নেই আপনাদের বসিয়ে রাখা। নিতাই গৌর হরিবল, জয় নিতাই। তাহলে হরি নাম করলে কি হবে? কৃষ্ণ প্রেমের উদয় হয়। আর যদি কেউ নাম শ্রবণ করে, আমাদের হৃদয় মাঝের যে অন্ধকার, কালিমা, হিংসা, লালসা, চাওয়া পাওয়া এগুলো দূরীভূত হয়। নামের এমনই মহিমা। আমাদের জীবনের সমস্ত কামনা বাসনা দূর হয়ে যাবে, অন্ধকার দূর হবে। আমাদের প্রত্যেকের মনের মধ্যে হিংসা আছে, আর যত সময় হিংসা থাকবে বাবা, তত সময় ভক্তি সেখানে প্রবেশ করতে পারবে না। সবার মধ্যে হিংসা আছে, বলুন তো এখানে যত ভক্ত, কার মধ্যে হিংসা নেই? সবার মধ্যে হিংসা আছে। কারোর একটু উন্নতি হলেই দ্বিতীয় ব্যক্তি সহ্য করতে পারে না। ওর এত কিছু হয়ে যাচ্ছে, বাড়ি হচ্ছে, গাড়ি হচ্ছে, দেখতে দেখতে 3 তালা হয়ে গেল, আমার কুড়ে ঘর থেকে গেল। দেখা যাবে পরের দিন আপনি তার সামনে দিয়ে যাবেন, আপনার সাথে কথা বলবে না। এই যে হিংসা, একের উন্নতি দেখলেই আমার হিংসা শুরু হয়ে যাবে। অপরের যদি ভালো কথা বলে, অপরের যদি সুখ্যাতি করে, নিজের রাগ হয়, ওর এত সুনাম করছে, আমার করছে না। এই যে সর্বদাই হিংসা নিয়ে আমরা চলি, এই হিংসা যত সময় তোমার মধ্যে থাকবে, তুমি ভক্তি রাজ্যে প্রবেশ করতে পারবে না। এত সুন্দর একটা হরিবাসর যে দাদা ভাই আয়োজন করেছে, দেখুন কত রকমের দান চলছে এখানে। অন্নদান, রক্তদান, বস্ত্রদান, সব রকমের দান হচ্ছে এখানে। এই যে রক্তদান, যারা রক্তদান করছে, এটাও কিন্তু জীবের কল্যাণের জন্য। তাহলে সমাজে এমন কিছু করতে হবে যেটাতে সমাজে সকলের মঙ্গল হয়, সকলের সমাজের কল্যাণ হয়। রক্তদান, বস্ত্রদান, অন্নদান, আর সব থেকে বড় দান হলো এই হরিনামামৃত সুধা দান। নিতাই গৌর হরিবল হরিবল। এই যে অমৃত সুধা দান করছে, এতে কাজ কি? এই অমৃত সুধা দান করলে কি হয় না, এখানে যারা আয়োজন করেছে তাদের যেমন মঙ্গল হচ্ছে, আবার যারা দূর দূরান্ত থেকে এসেছেন আস্বাদন করছেন তাদেরও কল্যাণ হচ্ছে। উভয়ের মঙ্গল, সমাজের মঙ্গল। যেমন বাজারে দুধ বিক্রি হয়, যে দুধ বিক্রি করে তার উপকার হয়, যে কিনে খায় তার উপকার হয়। মানে যে বিক্রি করে সে টাকা রোজগার করে, তাতে তার উন্নতি, আর যে কিনে খায় তার শরীর ভালো থাকে, দুগ্ধ পান করে, হ্যাঁ, তাহলে তাতেও তার উপকার, উভয়ের মঙ্গল। কিন্তু যে মদ বিক্রি করে না, যে বিক্রি করে তার তো উপকারই হবে, তার তো, যে মদ বিক্রি করবে তার তো লাভ। দেখবেন সব জায়গায় আপনি ধার বাকি পাবেন, কিন্তু মদের দোকানে ধার বাকি নেই। বুঝতে পারছেন? আর যে কিনে খায় তার উপকার হয়, তার ভালো ঘুম হয়, ওইটুকুই হবে, ওইটুকুই হবে, ভালো ঘুমটাই হবে। তাও ঠিকঠাক হয় কিনা জানি না। সারাদিন দেখবেন রাস্তাঘাটে পড়ে থাকে, দিনে দিনে ধ্বংসের পথে চলে যায়, তাই না? তাহলে শাস্ত্রে বললেন আস্তে, কেউ মদ বিক্রি করে দুধ পান করছে, আর কেউ দুধ বিক্রি করে মদ পান করছে।
শাস্ত্রে এমন মহাজন বললেন, হে জীব, এমন কিছু কর্ম করো যেটাতে জীবের কল্যাণ হবে, সমাজের মঙ্গল হবে, তেমন কোনো কর্ম করো। সেটা হলো কি, এই হরিনামামৃত সুধাদান। এই অমৃতর মধ্যে এই বরিশন, এই যে বর্ষণ হচ্ছে, এর মধ্যে যে স্নান করতে পারবে সেই তো ধন্য, সেই মুক্ত। আহা, তাই আসুন, আমরা এত সময় অনেক কথা শুনলাম, আমরা এবার আস্তে আস্তে আমরা লীলায় চলে যাব, তারপরে আরো অনেক কথা শুনবো। তার আগে আমরা একটু একটু করে যে মহাজনের পদাবলী আমরা শুনছি মা, তার কাছে তার চরণে প্রণাম জানিয়ে চলে যাব। হ্যাঁ, সবাই মিলে একসঙ্গে। শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, জয় ব্রজেন্দ্র সুত পাশি রে, জয় ব্রজেন্দ্র সুত পাশি রে, সে যাইব যেন সুত পাশি রে, সে যাইব যেন সুত পাশি রে, সে যাইব যেন সুত পা। গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তা মনে, গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তা মনে, গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি, তার হয় ব্রজ ধামে বাসি রে, আর হয় ব্রজ ধামে বাসি রে, তার হয় বোঝ ধামে বাসি রে, তার হয় বোঝ ধামে বাসি রে, তার হয় বোঝ ধামে বা। ভালো করে শোনো, তুমি গৃহেতে বনেতে থাকো, হাগরঙ্গ বলে ডাকো, হেতে বনেতে থাকো, হাগরঙ্গ বলে ডাকো, হেতে বনেতে থাকো, গৌরাঙ্গ বলে ডাকো, হেতে বনেতে থাকো, হাগরঙ্গ বলে ডাকো, নরতম মাগি তার সঙ্গ, নরতম মাগে তারি সঙ্গ, নরতমে মাগে তার সঙ্গ, নরতমে মাগে তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ। গৌর কথা শ্রবণ হলো, এবার চলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবনে। তো বৃন্দাবনে যেতে গেলে আমাদের একটু, কোথায় বৃন্দাবন? যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে নিজ ভাণ্ডে। আজ এই স্থানটি নব বৃন্দাবন, তাই না? তো এই বৃন্দাবনে আমরা মননে মানুষের লীলা আস্বাদন করব। তবে লীলা আস্বাদন করবার আগে সবাই দুটি বাহু তুলে রাজ্যের যিনি রাজা তার নামে একটু জয় দিতে হবে। কে রাজা? বৃন্দাবনের রাজা কে? রাধারানী। ঠিক বলছেন তো? আমার কিন্তু মনে হচ্ছে ঠিক নয়। প্রাণ গোবিন্দ, হরি বল হরি বল। রাধারানী হলেন বৃন্দাবনের রাজা, রাধেশ্বর। তাহলে চলুন আমরা সবাই রাধা নাম গাইতে গাইতে বৃন্দাবনে চলে যাব। হ্যাঁ, রাজনন্দিনী ঠিক। বৃন্দাবনে যদি আপনি কাউকে বলেন এই যে ও দাদা শুনছেন, শুনতে পাবেন না, পাত্তাই দেবে না আপনাকে। কিন্তু একবার আপনি বলবেন রাধে রাধে, সে বুঝবে যে আমাকে ডাকছে। এটাই হলো 84 ক্রোশ বৃন্দাবনের মাহাত্ম্য। তা চলুন যাই আমরা রাধা নাম গাইতে গাইতে বৃন্দাবনে, মধুর মধুর বৃন্দাবনে চলুন লীলা সাধনে যাব। হাত তুলে সবাই একসঙ্গে। কষ্ট হচ্ছে না তো? বাহ, তুলুন দেখি। বৃন্দাবন ধাম জপে যা রাধে রাধে। হ্যাঁ, ভালো করে হাত তুলুন।
राधे अलबेली राधे अलबेली सरकार जपे जा राधे 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 अलबेली सरकार जपे जा राधे 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 राधा रानी की जो राधा राधा गावे वो प्रेम पदार्था पावे जो जो राधा राधा गावे प्रेम पदार्थ पावे वो को है जाए मेरा बाप जपे जा राधे राधे वो कहाँ जाई तेरा बाप जपे जा राधे 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 जो राधा नाम न हो तो रसराज बेचारो रतो जो जो राधा नाम ना हो तू रसराज विचार रतो নাহি হতো রাধারানী যদি বৃন্দাবনে না আসতেন আমার গোবিন্দ আসতেন না তাই না নাহি হতো কৃষ্ণ অবতার जपे जा राधे राधे नहीं हो तू कृष्ण अवतार जपे जा राधे राधे वृंदावन धाम अपार जपे जा राधे राधे भोजे जा राधे राधे जपे जा राधे राधे भोजे जा राधे राधे राधा रानी की वृंदावन धाम की बांके बिहारी लाल की राधे श्याम राधे राधे मधुमय श्रीधाम বৃন্দাবন ভগবান কৃষ্ণ তিনি বহু বহু লীলা করেছেন বৃন্দাবনে দাপর যুগে আবার কলিতে আমার মহাপ্রভু তিনিও কিন্তু বাবা জগৎ জীবের তরে অনেক অনেক লীলা করেছেন তা যে বৃন্দাবন লীলায় আমরা দেখব প্রাণ গোবিন্দ আমার সখ্য প্রেমের সখাগণকে নিয়ে বনের ভিতরে গিয়ে তারা প্রতিনিয়ত যে খেলা করে তার ভিতর থেকেও তারা অনেক লীলা করেছে এখন আজকের খেলাটা কি না গোবিন্দ আমার সখাগণকে নিয়ে বনমাঝে গেছে বনমাঝে গিয়ে সখাগণকে নিয়ে খেলা করছে মায়ের চরণে প্রণাম জানিয়ে বনে গিয়ে খেলা খেলছে এই ভাই খেলা খেলতে হবে ধেনুবৎস ছেড়ে দিয়ে খেলা করছে তা খেলছি কেমন করে আজু খেলে রাম কানাই আজো খেলে রাম কানাই খেলে রে आज खेले राम कनाई आज खेले राम कनाई শ্রীদাম সদাম সাথে খেলিছে ব্রজের পথে ওই না সিদাম সুদাম সাথে খেলিছে
যশোদাম সাথে আহা খেলিছে ব্রজের পথে ওই শ্রীরাম সাথে খেলিছে ব্রজের পথে। খেলছে কি খেলা কাঁধে করায়া কাঁধে চড়া কাঁধে করায়া কাঁধে চড়া কাঁধে করায়ার কাঁধে চড়া কাঁধে করায়ার কাঁধে চড়া আনন্দের সীমানা আজ খেলে রাম কানাই আজ খেলে রাম কানাই খেলে রে আজ খেলে রাম কানাই আজ খেলে রাম কানাই তপন তনায়া তীরে কোথায় তপন তনায়া তীরে তপন মানে কি তপন মানে কি সূর্য আচ্ছা তার তনায়া তনায়া মানে কন্যা সূর্যের কন্যা কে যমুনা হ্যাঁ ভাই ফোটার সময় কি বলেন আপনারা ভাতৃ দ্বিতীয়ায় যখন ভাইকে ভোটা দেন কি বলেন ভাইয়ের কপালে দিলাম ফোঁটা দোয়ারে জমের দোয়ারে পড়লো কাটা যমুনা দেয় জমকে ফোঁটা তাহলে কে হ্যাঁ যমুনার ভাই হচ্ছে জম তাহলে জমের বাবাকে সূর্য আর একজন আছে ছেলে সে হচ্ছে গ্রহরাজ আরো একজন আছে সে হলো কর্ণ কিন্তু দুজন ছেলে দুই ছেলেকে মানে তাদের নাম শুনলে জগতে সবাই ভয় পায় এক হলো জমের ভয় আর এক হলো গ্রহের ভয় হরিবোল শাস্ত্রে আছে গ্রহ যদি কারোর ঘাড়ে চাপে 12 বছরের আগে কিন্তু সে আর নামে না একদিন কি হয়েছে বাবা দেবর্ষি নারদ তিনি পথ দিয়ে যাচ্ছে নারায়ণ নারায়ণ বলতে বলতে হঠাৎ গ্রহরাজের সঙ্গে দেখা যেই না দেখা কেমন আছেন মহারাজ খুব ভালো তুমি কেমন আছো দেবর্ষি আমিও ভালো কিন্তু মহারাজ আপনার সব ভালো একটা দোষ আপনার খুব খারাপ সেটা কি এই যে আপনার নাম তো গ্রহ শুনেছি আপনি যার ঘাড়ে চাপেন নাকি 12 বছরের আগে আর সেখান থেকে নামেন না বলুন তো একবারে যদি 12 বছর কোনো গ্রহ কারোর ঘাড়ে চাপে কি গো মা গ্রহর ভয় পান না আপনারা ভয় পান বলেই তো শনিবার শনিবার আসলেই বড় ঠাকুরের পূজাটা আগে দিতে যান জান না হ্যাঁ ভয়ে ভীত হয়ে ভক্তি বলে কিছু নেই যদি গ্রহ ঘাড়ে চাপে মানে আমার সংসারে যদি গ্রহ চাপে তাহলে ধ্বংস হয়ে যাবে এই ভয়ে আমরা শনিবার আসলেই ওই ধূপপদীপ বাতাসা নিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকি তাই তো তাহলে গ্রহর ভয় সবাই পায় আবার জমের ভয়ও সবাই পায় এখন যেই না বলেছে যে মহারাজ আপনার সব ভালো একটা বিষয় খুব খারাপ কারোর ঘাড়ে চাপলে 12 বছরের আগে আপনি আর নামেন না যেই না আস্তে 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 সঙ্গে সঙ্গে গ্রহরাজ বলছে দেবর্ষি এতদিন তো মানুষের ঘাড়ে চেপেছি এখন ভেবেছি তোমাদের যে প্রভু তার ঘাড়ে চাপবো যেই না বলা গ্রহরাজের কথা শুনে দেবর্ষি চমকে উঠেছে কি সর্বনাশ প্রভুর ঘাড়ে চাপবে এই খবরটা তো প্রভুকে দিতে হবে তাড়াতাড়ি ছুটতে ছুটতে গিয়ে বলছে নারায়ণ নারায়ণ বলে ও প্রভু সর্বনাশ সর্বনাশ বলে কি হয়েছে বলে প্রভু আসার পথে এই গ্রহর সঙ্গে দেখা উনি বললেন এতদিন মানুষের ঘাড়ে চেপেছে এখন নাকি ঠিক করেছে আপনার ঘাড়ে চাপবে প্রভু বলছে তাই নাকি আমার ঘাড়ে চাপবে বলেছে হ্যাঁ বেশ চিন্তা করো না চাপবে আমার ঘাড়ে আরে গ্রহরাজ আমার ঘাড়ে চাপবে তুমি চিন্তা করো না তার আগে থেকে আমি ব্যবস্থা নিয়ে নেব কি না এই 12 বছর আমি পাথরের মধ্যে ঢুকে বসে থাকবো আমি দেখবো আমার ঘাড়ে কি করে চাপে ভালো কথা 12 বছর হয়ে গেল বাবা পাথর থেকে বেরিয়ে সঙ্গে সঙ্গে দেবর্ষিকে খবর দিয়েছে এই যে দেবর্ষি এদিকে এসো
ওই যে গ্রহরাজকে গিয়ে বলো, সে যে বলেছিল ঘাড়ে চাপবে, 12 বছর আমার ঘাড়ে চাপবে, তা কই চাপলো না তো, 12 বছর তো পার হয়ে গেল। দেবর্ষীর আনন্দ ধরছে না মা, আনন্দ করতে করতে একেবারে গ্রহরাজের রাজদ্বারে গিয়ে হাজির। এই যে মহারাজ, বলি আপনি যে বলেছিলেন আমাদের প্রভুর ঘাড়ে চাপবেন, কই চাপলেন না তো, 12 বছর তো পার হয়ে গেল। বলছে আমি যে চাপবো বলেছিলাম, তুমি কি এই খবরটা প্রভুকে দিয়েছিলে? হ্যাঁ। তো তখন তোমার প্রভু কি করলো? কি আর করবে, আপনি চাপবেন শুনে সে পাথরের মধ্যে 12 বছর লুকিয়েছিল। আরে এটাই তো আমার কোপ, নিতাই গৌর হরি বল হরি বল। শুধুমাত্র শুনে, মুখের কথা শুনে যদি 12 বছর পাথরের মধ্যে ঢুকে থাকে, হ্যাঁ, স্বয়ং ভগবান হয়ে যদি পাথরের মধ্যে 12 বছর থাকে, এটাই তো শনির কোপ। তা বাবা, গ্রহরাজের ভয় আর যমের ভয় সবাই পায়, কিন্তু ভগবান লীলা করছেন কোথায়? তপন তনায়া তীরে, মানে যমুনার তীরে। হ্যাঁ, তপন তনায়া তীরে খেলে সমবয় সখা সনে, আনন্দের সীমানা ভগবান ভক্তকে কাঁধে করে মা, ভক্ত হতে হবে বাবা, তবেই ভগবান ভক্তের বোঝা কাঁধে করে বইবে। হ্যাঁ, বসুন। দেখুন, আজ গোবিন্দ বলছে, এই সখা, প্রতিদিন এই খেলা খেলি, আজ আর খেলবো না, আজ একটু অন্য রকম খেলা হবে। কি খেলা? আজকের খেলা হবে পাতা পাতা খেলা। পাতা পাতা খেলা খেলিসনি তো কখনো? আয়, যতগুলো সখা আছে ততগুলো পাতা তুলে নিয়ে আয়। এই তো পাতা তুলে আমার এনেছি। খেলেছেন পাতা পাতা খেলা কখনো? খেলেছেন? বাবা বাবা, কই দেখি পাতা কই। শোন, এই পাতার মধ্যে আমি একটা পত্র ছিদ্র করব। এই ছিদ্র পত্রটা যার ভাগ্যে পড়বে সে হবে চোর। এবার যে চোর হবে, বাকি সবাইকে সে কাঁধে করে বংশীবর থেকে কেশিঘাট, কেশিঘাট থেকে বংশীবর নিয়ে যেতে হবে, নিয়ে আসতে হবে। খুব মজার খেলা, তাই না? বেশ, তাহলে মা, কাঁধে তো সবাই চড়তে চায়, কিন্তু কাঁধে করার লোক কমই পাওয়া যায়। তা দেখা যাক আজকে কে কাকে কাঁধে করে। নে, কানাই চোর, কানাই চোর। সখাগণ বলছে, এই কানা, এমনিতেই তো তুই চোর, তুই বিনে চোর কে হবে ভাই? তুই বিনে চোর কে হবে ভাই? তুই বিনে চোর কে হবে ভাই? বৃন্দাবনের ননি চোরা, তুই বিনে চোর কে হবে ভাই? তুই তো চোর। কি বললি? বৃন্দাবনের ননি চোরা? আমি ননি চুরি করে একা খাই? হ্যাঁ হ্যাঁ, তুই চুরি করিস তাই আমরা খাই, কিন্তু চোর তুই। দেখেছো বাবা, যাদের জন্য করি চুরি তারাই বলে হ্যাঁ, ননি চুরি করে সবাইকে দিয়ে খাই, আর আজ আমাকে চোর বলছে। কেন চুরি- কাঁধে উঠবি, কাঁধে ওঠ, তাতে আবার চোর বলার কি আছে? তো চোরকে চোর বলবো না, তুই কি সাধু বলবো? তুই চোর। আহা, ভগবান যত যত লীলা করেন তার পিছনে কারণ তো অবশ্যই আছে। আজকে হঠাৎ গোবিন্দ কেন এমন খেলা খেলছে বাবা? কারণটা কি মা? কারণটা শোনো। একদিন নিরজনে বসে প্রাণে গোবিন্দ আমার, তিনি মনে মনে ভাবে
আমার চরণ পাবার লাগি কৃষ্ণ কৃপা কর বলে, হা গোবিন্দ কৃপা কর বলে, নয়নে জলে বুক ভাসায় কাঁদে। কত যোগী মুনি ঋষি আমার চরণ পাবার জন্য ধুলায় গড়াগড়ি দিয়ে বনে জঙ্গলে ধ্যান তপস্যা করছে। কেন আমাকে সেবা দেয়? কেন আমার চরণ পাবার জন্য কাঁদে? আমার চরণ পাবার জন্য কেঁদে কি সুখ পায়? লীলার পাশে দাঁড়িয়ে বৈষ্ণব মহাজন বললেন, হে দয়াময়, ভক্ত তোমাকে ভালোবেসে কি সুখ পায় সে তো ভক্তই জানে। তুমি তো পূর্ণ ব্রহ্ম, তুমি স্বয়ং ভগবান, তুমি বুঝবে কি করে বলো? মা সন্তানকে ভালোবাসে। সন্তান যদি মাকে প্রশ্ন করে, মা তোমার ভালো, তুমি যে আমাকে ভালোবাসো, এই ভালোবাসাটা কেমন? এই প্রশ্নের উত্তর মা দিতে পারবে? সে তো মাই জানে সন্তানকে ভালোবাসলে কি আনন্দ বা সেটা কেমন। এখন প্রশ্নের উত্তর যদি দিতে হয় তাহলে একটা কথাই বলা যায় যে যদি কোনোদিন তুই মা হতে পারিস সেদিন বুঝবি। ঠিক তেমন বাবা ভগবান নিরজনে বসে ভাবছে, কেন আমাকে এত ভালোবাসে? একটা মিষ্টির দোকানে যারা কারিগর হয় তারা জানে কিভাবে রসগোল্লা সন্দেশ বানাতে হয়। যে মালিকের আসনে বসে থাকে সে কিন্তু জানে না। সে ছানা চিনি কারিগরকে দিয়ে দেয়, দিয়ে বলে সন্দেশ বানাও, রসগোল্লা বানাও। কারিগর জানে কিভাবে বানাতে হয়। মালিক যদি কখনো ভাবে যে কিভাবে সন্দেশ রসগোল্লা হয়, আমি সেটা জানতে চাই, বলুন তো মা, সে যদি ওই সিংহাসনে মানে মালিকের আসনে বসে থাকে কখনো জানতে পারবে যে কিভাবে রসগোল্লা সন্দেশ হবে? ওই মালিকের আসন ত্যাগ করে যদি কারিগর হতে পারে তবেই সে বুঝবে যে কিভাবে ছানা চিনি মিশিয়ে সন্দেশ রসগোল্লা তৈরি হয়। তাই ভগবানের কথা শুনে মহাজন পদাবলিতে বললেন, দয়াময়, ভক্তের ভালোবাসা যদি জানতে হয় তাহলে তোমাকে ভগবান হয়ে থাকলে হবে না, তুমিও ভক্ত যদি হতে পারো আর ভক্ত হয়ে যদি চরণ সেবা করতে পারো তবেই তুমি বুঝবে চরণ সেবায় কি আনন্দ, কি সুখ। নিতাই গৌর হরি বল হরি। সবার ক্ষেত্রে একই নিয়ম। তুমি ভগবান বলে তোমার নিয়ম আলাদা নয়। ভক্ত যেমন সর্বদাই চরণ সেবা করছে, তুমিও চরণ সেবা করো, তবেই তো বুঝবে চরণ সেবায় কি সুখ। তার আগে বুঝবে না। আপনার তো সবাই গুরু দীক্ষা শিক্ষা নিয়েছেন না? হ্যাঁ, কে কে নিয়েছেন? কই দেখি হাত তুলে দেখান, দু হাত তুলে দেখান। দীক্ষা শিক্ষা কে কে নিয়েছেন দেখি? বাহ। গুরুদেবের দেওয়া মন্ত্র মনে আছে? আছে? জপ করা হয়? গুরুদেবের দেওয়া তুলসীর মালা সবার গলায় আছে? অনেকের গলায় তো দেখতে পাচ্ছি না, সেগুলো গেল কোথায়? তুলসীর মালা কণ্ঠে পরিধান করতে হবে এবং গুরুচরণ আশ্রয় করতে হবে। গুরু কৃপা না থাকলে কিন্তু গোবিন্দ সেবা দেওয়া বা না দেওয়া সমান। আপনি ভগবানকে সেবা দিচ্ছেন, আপনি যদি আপনার গুরু আশ্রয় না করে দেহ শুদ্ধ না করেন তাহলে আপনার দেওয়া জল পর্যন্ত, মানে ভক্ত দূরের কথা, ভগবান তো বাদ দিলাম, একজন ভক্ত পর্যন্ত আপনার হাতে জল গ্রহণ করবে না। তাই গুরুচরণ আশ্রয় করে তুলসীর মালা কণ্ঠে পরিধান করতে হবে। কারণ ভগবানকে যেটাই আপনি নিবেদন করুন না কেন তাতে কিন্তু তুলসী পত্র দিতে হয়, জানেন তো আপনারা? তুলসী না দিলে ভগবান কিন্তু গ্রহণ করেন না। তাহলে যে ব্যক্তি দান মানে সেবা দেবে সে যদি নিজেকে নিবেদন করতে না পারে তাহলে নিবেদন করার আগে আপনার এই শরীরে তুলসীর দরকার। তুলসী না থাকলে আপনার এই দেহখানাও ভগবান গ্রহণ করবে না।
আর সেটা যদি গ্রহণ না করে আপনার দেয়া ভোগও কিন্তু ভগবানের সেবায় লাগবে না। তাই যত দামি দামি গহনায় পরেন না কেন, তার ভিতরে তুলসীর মালা কিন্তু গলা থেকে খুলবেন না। আজ স্বয়ং ভগবান ভক্তের চরণ সেবা করবেন বলে এত সুন্দর একটি লীলা করছেন। চরণ সেবা করে দেখবে যে ভক্তরা আমার চরণ সেবা করে কি সুখ পায়, সেই সুখ উপভোগ করার জন্য আজ গোবিন্দ এই নতুন খেলা খেলতে শুরু করলেন। সুদামা আই বন্ধু, আমার কাঁধে ওঠ। কাঁধে তুলেছে মা, এক কাঁধে বসিয়েছে। এবার চরণ একটা সামনে একটা পিছনে, কিন্তু সুদামার দুটো চরণ না পেলে তো গোবিন্দ সেবা করতে পারছে না। এখন দুটো চরণ কি করে নেবে? কাঁধে করে নিয়ে ছুটছেন গোবিন্দ। ছুটতে ছুটতে হঠাৎ সুদামা বলছে, এই বন্ধু, এই কানাই, একটু ধীরে ধীরে চল না ভাই। আহা, যেই না বলা গোবিন্দ সুযোগ পেয়েছে মা, তাড়াতাড়ি করে বলছে, এক কাজ কর, তোর এই পিছনে চরণটা আমার সামনে দে। তাহলে কি হবে? দুটো চরণ যদি আমি চেপে ধরি তাহলে তোর আর পড়ার ভয় থাকবে না। সঙ্গে সঙ্গে একটা চরণ সামনে দিয়েছে, দুটো চরণ বুকের মধ্যে চেপে ধরে এবার গোবিন্দ ছুটছে ভক্তকে কাঁধে করে নিয়ে। এমন ভক্ত কয়জনা হতে পারে? সুদামারে লইয়া কৃষ্ণ করিল গমন, সুদামারে লইয়া কৃষ্ণ করিলা একটা পক্ষ আমরা বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, একটা পক্ষ অপবিকালে আসিয়া দাঁড়ালো। আজ মন্দা মন্দা সেবা করে, মন্দ মন্দ সেবা করে ভক্তের যুগলে চরণ করিব হৃদয়ে ধরে, মন্দ মন্দ সেবা করে। ভক্তের যুগল চরণ হৃদয়ে ধরে মন্দ মন্দ সেবা করে। বলে আর ভাগ্যে হয় কি না হয়, নয়ন জলে চরণ ধোয়ায়ে দিয়ে, আর ভাগ্যে হয় কি না আর জলে চরণ ধুয়ে দিয়ে ভাগ্যে হয় কি না আর হয়, জলে চরণ ধুয়ে দিয়ে আর ভাগ্যে হয় কি না হয়। মন্দ মন্দ সেবা করে একটা পক্ষ আমরা বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, একটা ভগয়ম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। একটা পাকা আম গাছের গোড়ায় এসে দাঁড়িয়েছে। কানাইকে বলছে, এই কানাই, একটু দাঁড়ানা ভাই, গাছ থেকে একটা আম পাড়বো, আমি তুই দুইজনে খাবো। কত সুন্দর পাকা পাকা আম, দেখলে মনে হচ্ছে তোর জন্যই বোধহয় বৃন্দাবনে এই আমগুলো তৈরি হয়েছে। একটু অপেক্ষা কর কানাই। একটা আম পাড়ছে মা, আর এদিকে গোবিন্দ আমার নয়নের জলে চরণ ধৌত করছে। হঠাৎ চরণে জল পড়েছে দেখে সুদামা বলছে, এই বন্ধু, আমার পায়ে জল এলো কি করে রে? তুই কি কাঁদছিস? না রে, আমার মনে হয় কি জানিস, এই যে তুই গাছ থেকে আম পেড়েছিস, নিশ্চয়ই গাছের পাতাগুলো নড়ে উঠেছে, আর ওই পাতা থেকে জল পড়েছে তোর চরণে। আচ্ছা তাই বল, না হলে আকাশেও মেঘ করেনি, হঠাৎ পায়ে জল এলো কোথা থেকে? বেশ বেশ, একটু নামিয়ে দে কানাই। কানাইয়ের কাঁধ থেকে সুদামাকে নামিয়ে দিলেন। এইভাবে দিনের পর দিন তারা বনের মাঝে খেলা করে মা, সখাগণকে সঙ্গে করে নিয়ে।
খেলা খেলতে খেলতে এমন একটা দুর্দিন এলো বৃন্দাবনে। সেই দিন কোন দিন? যেদিন কংস কৃষ্ণকে বধ করবেন বলে অক্রূরকে পাঠিয়ে দিয়েছিলেন রথ দিয়ে দুই ভাইকে আনার জন্য। কানাই বলাই দুই ভাইকে যখন বৃন্দাবন থেকে মথুরায় নিয়ে চলে গেল মা, গোটা বৃন্দাবন হাহাকার পড়ে গেল। কানাই বিরহ, সখাগণ গোঠে যায় না, ধেনুবৎস তৃণ সেবা করে না, ধুলায় গড়াগড়ি দিয়ে ব্রজগোপীরা কাঁদে, মাতা যশোমতী ক্ষণে চৈতন্য ক্ষণে অচৈতন্য হয়ে পড়ে। এমন অবস্থা বৃন্দাবনে। এদিকে সুদামার অবস্থা কি? কানাইয়ের জন্য পাগলের ন্যায় ঘরে পথে পথে ঘুরে বেড়ায়। ভাই কানাই কানাই বলে কাঁদে, যে নিজের থেকে কানাইকে বেশি ভালোবাসে এই সুদামা। এতটাই ভালোবাসতো কানাইকে। কিন্তু মা আসতে সেই সুদামাকে পথে পথে ঘুরতে দেখে তার পিতা মটুকমণি তিনি চিন্তা করলেন যে আমার ছেলে পথে পথে কানাই কানাই বলতে বলতে যদি পাগল হয়ে যায়, যেমন করে হোক কানাইকে খুঁজে বের করতে হবে আর কানাইয়ের সঙ্গে আমার সন্তানের মিলন করাতে হবে, মানে এক জায়গায় দুজনকে রাখতে হবে। এখন সুদামার বাবা চারিদিকে খুঁজতে শুরু করলেন কানাই আছে কোথায়। কিন্তু বৃন্দাবনে খবর পেল যে সে নাকি মথুরায় গেছে। কিন্তু মথুরায় গিয়ে হলো কি, কংসকে উদ্ধার করবার পর ভগবান কৃষ্ণ সে কিন্তু আর বৃন্দাবনে ফিরে আসেনি মা। সে আর বৃন্দাবনে আসেনি। সে কি করলো? সেখান থেকে চলে গেল তার গুরু আশ্রমে। নিতাই গৌর হরি বল হরি বল। বৃন্দাবনে নাই কৃষ্ণ মথুরাতে না, বৃন্দাবনে নাই কৃষ্ণ মথুরাতে না, বৃন্দাবনে নাই কৃষ্ণ মথুরাতে না, মথুরাতে নাই কৃষ্ণ দ্বারকাতে না, মথুরাতে নাই কৃষ্ণ দ্বারকাতে নয়। কোথায় বা আছে সে, কোথায় বা আছে সে, কোথায় বা আছে সে, কোথায় বা আছে সে, মথুরাতে নাই তবে কোথায় বা আছে সে, মোদের ভাই কানাই কোথায় বা আছে সে, মথুরাতে নয় কানাই কোথায় বা আছে সে, মথুরাতে নাই কৃষ্ণ দ্বারকাতে নাই। মথুরাতে নাই হরি বল, কৃষ্ণ হরি বল। দ্বারকাতে নয়। উলুধ্বনি পেলাম না তো। আরেকটু জোরে, আরেকবার। নিতাই গৌর হরি বল। আগেই বলেছি ভগবানের কাছে কৃপণতা করা যাবে না। দেখবেন অনেকে হরিবাসরে চাঁদা দিতে গেলে কৃপণতা করে না? কত দেব, ব্যাগের মধ্যে হাত ঢোকালে সে হাত আর বেরোয় না। খুঁজে খুঁজে দেখে কোথায় ছোট টাকাটা আছে, সেটা বের করতে হবে, সেটাই দেবে গোবিন্দ সেবার জন্য। এখন ভগবান বলে, ওরে মূর্খ, তোর মানি ব্যাগে কত আছে সে তো আমি জানি, কারণ দিয়েছি তো আমি। আর তুই আমার বেলায় কৃপণতা করছিস। তোর ব্যাংকে কত টাকা আছে আমি জানি, ঘরে কত আছে তাও জানি, আবার তোর কাছে মানি ব্যাগে কত আছে সেটাও আমি জানি। আর আমার বেলায় কৃপণতা? দিয়েছি আমি, আমার বেলায় কৃপণতা? বেশ, এ জন্মে দিয়েছি, তুই যদি সঠিক কাজে লাগাতে না পারিস, পরের জন্মে তোকে ভিখারি করে পাঠিয়ে দেব। কি তাই তো? দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে তাতে সংসার চালাতে হবে। দেখেছেন তো, আজ যে রাজা কাল সে ভিখারি। হ্যাঁ, আজ যে রাজা কাল সে ভিখারি। তাই কার ভাগ্যে কতটুকু সময় কি আছে কেউ জানে না। বড়িমাই বলেছিল, বড়ি ও জটিলে, আজ না হয় অনেক বড় লোক হয়েছিস, জাত ব্যবসা ছেড়ে দিয়েছিস, বলি আজ না হয় বড় লোক আছিস, কাল যদি গরিব হয়ে যাস, হ্যাঁ, হলেও তো হতে পারিস।